হেই এভরিওয়ান, আমি শ্রাবণী, তোমরা দেখছো ব্লগ হচ্ছে শ্রাবণীর ব্লগ। আশা করি ব্লগটা কিসের হচ্ছে সেটা অনেকেই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারবে তাদেরকে কিন্তু অবশ্যই হচ্ছে ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে আমি আজকে ইন্ট্রোটা দিচ্ছি। সবাই অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কমেন্টে জানিও। চলো, কোনোদিন যদি না পাও আমারে, একবার খোঁজ করো পাহাড়ে। আজকের সকালটা যেহেতু পাহাড়ের বুকে হয়েছে, তাই আমি ব্রাশ করতে করতে পাহাড়টা চারিদিক থেকে দেখছিলাম। তারপরে মর্নিংয়ে 1 কাপ চা দিয়ে সকালটা শুরু হলো। তারপরে রেডি হয়ে বেরোবো আমরা ঘুরতে যাওয়ার জন্য। কোথায় ঘুরতে যাব সেটা তো তোমরা এই ব্লগেই দেখতে পাবে। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর সেদ্ধ ডিম। আর পাহাড়ের মোমো, ম্যাগি এগুলোতে একটা আলাদাই স্বাদ পাওয়া যায়, যেগুলো বাড়ির ম্যাগি মোমোতে স্বাদ পাওয়া যায় না। আর আমি হচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিলাম। তারপরে তোমাদের জন্য একটা সিনেমেটিক শট নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। ফাইনালি আমরা হচ্ছে রিসর্ট থেকে বেরিয়ে এখন হচ্ছে সাইড লোকেশন হচ্ছে দেখবো। রিসর্ট থেকে বেরিয়ে তারপরে আমরা যতজন গিয়েছিলাম সবার একটা হচ্ছে ফটো তুলে নিয়েছিলাম একসাথে। ফটো তুলে দেন আমরা আবার হচ্ছে বেরিয়ে পড়লাম, রিসর্টটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম আজকের যে ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য। তবে একটা কথা বলি, এই পাইন গাছের ফরেস্টের ভিতর দিয়ে যখন রাস্তা বয়ে বয়ে যখন পাহাড় নিচের দিকে আসে, তার একটা আলাদাই অনুভূতি। পাহাড়ে যেতে যতটা মন ভালো হয়ে যায়, পাহাড় থেকে নামার সময় তার থেকে বেশি মন খারাপ হয়ে যায়। জানি না আমার মতো তোমাদেরও কি মন খারাপ হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পাহাড় ভালো লাগে না সমুদ্র, সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমরা যাচ্ছিলাম কালিম্পংয়ের এই ডেলো পার্কে। আর ডেলো পার্কে যাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ভ্রমণের গ্রুপে যারা ভ্রমণপ্রেমী না হলেও চা প্রেমী তো বটেই, কারণ জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অনেকগুলো কাপ করে চা খেয়েছে। আর আমি তোমাদের জন্য এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম, কারণ সেখানকার যে ভিউটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর। চারিদিকে গাছ আর হালকা রোদ, আর হচ্ছে পাহাড়ি এক বাতাসের অনুভব। ফাইনালি আমরা আকাশে দেখতে পাচ্ছিলাম যে প্যারাগ্লাইডিং হচ্ছে। এখানে কিন্তু যেই পার্কে আমরা যাচ্ছি তার আগে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, সেটা আমি অনেকের ব্লগে দেখেছি, কিন্তু নিজের চোখে এই প্রথমবার দেখেছিলাম। আমার তো খুব করার ইচ্ছে ছিল, তবে কি বলো তো, আমি না নিজে সাহস পাইনি যে কিভাবে যাব, কারণ বাড়ির কোনো গার্জেন ছিল না, সব দিদিদের দাদাদের সাথে যাচ্ছিলাম, সেই কারণে আর সাহস পাইনি। কোনো সময় যদি বাড়ির লোকের সাথে যাই তাহলে অবশ্যই একবার ট্রাই করব। তারপরে গাড়ি থেকে নেমে পড়লাম, আর নেমে হচ্ছে আমরা ডেলো পার্কের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ডেলো পার্কে যাওয়ার আগে সাইড দিয়ে কিন্তু অনেক রকমের স্টল বসে, যেরকম গিফট আইটেম বলো, ফুচকা বলো, এইসবের। তারপরে ডেলো পার্কের ভিতরে ঢুকলাম। আর ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস। তবে কেউ যদি কোনো রকম ফুল ছেড়ে তাহলে কিন্তু 2000 টাকার ফাইন। হচ্ছে আমরা হলো ডেলো পার্কে এসেছি, তো ডেলো পার্কের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আরো কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা হাই, তাই আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে উপরের দিকে।
খুব সুন্দর ফুলের বাগান, সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো, জাস্ট দেখো। আরো অনেকটা উপরে উঠতে হবে, তারপরে গিয়ে পার্ক। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो जाके इलाज करो। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। মেনলি এই ডেলো পার্কে এই ব্রিটিশ আমলের বাংলোটাই বেশি ইনহ্যান্স করে। আর চারিদিকে রয়েছে কিন্তু বসার জন্য প্রচুর জায়গা, যেখানে বসে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করা যাবে। আর আমরা চলে যাচ্ছিলাম উপরের দিকে কি রয়েছে সেটাই দেখার জন্য। আর উপরে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ পয়েন্ট, কারণ ওখানে ভিউ পয়েন্ট, যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বসার জন্য সিটিং এরিয়াও রয়েছিল। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। পাহাড় মানেই কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কারভাবে না দেখলে কারোরই হয়তো মন ভরে না। আর আমরা যেই ওয়েদারে গিয়েছিলাম সেই ওয়েদারে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে একদম পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে উপরে সবগুলোতেই কিন্তু সিটিং এরিয়া রয়েছে। আর এখানকার সিটিং এরিয়াতে আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কীরকম টাইপের ভিউটা পাওয়া যায়। আর এত সুন্দর ভিউ পাবো আর তোমাদের সাথে সিনেমাটিক শট শেয়ার করবো না, তা তো হয় না, তাই না? এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত পরিষ্কার দেখা যাচ্ছে যে হয়তো মানে মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে খালি চোখে দেখলে পরে কাঞ্চনজঙ্ঘাটাতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। তারপরে সেখান থেকে আমরা একটু নিচের দিকে যাচ্ছিলাম যে নিচের দিকটা কি রয়েছে, কীরকম রয়েছে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল রয়েছিল, খুব ভালো লাগছিল ফুলগুলো দেখতে। তারপরে নিচের দিকে গেলাম, নিচে যত যাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, সিটিং এরিয়া রয়েছে চারিদিক থেকে, সেগুলো দেখতে পারবে। এই পরিবেশটা দেখো গাইস, এই পরিবেশটা ওয়াও, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। এদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই যে এখানে লেখা আছে আই লাভ কালিম্পং। আর আই লাভ কালিম্পং যেখানে রয়েছে সেটা কিন্তু মাটির রাস্তা, মানে সেখানে যেতে গেলে মাটির রাস্তা বয়ে বয়ে উপরের দিকে উঠতে হয় আর মাটির রাস্তা বয়ে বয়ে কিন্তু নিচের দিকে নামতে হয়। এখন নিচের পথে নেমে যাচ্ছি, অন্য সাইডের ভিউ পয়েন্ট। এখানেও কিন্তু বসার জন্য যেই জায়গাগুলো ভিউ পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোতে সবগুলোতেই কিন্তু বসার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে। চাইলে তোমরা এখানে অনেকটা টাইম কাটাতে পারো, বসে অনেকটা সময় মানে কাটাতে পারো। এখানে কাপলদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। আর এদিক থেকেও পাহাড়টাকে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে গাইস, পরিষ্কার। কাপলদের জন্য বলবো যে এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা,
চাইলে কাপলরাও কিন্তু এখানে অনেকটা টাইম কাটাতে পারে। আর পরিবেশটা যদি বলতে হয় যে কীরকম, আমার ন্যাচারালি হচ্ছে পাহাড় খুব ভালো লাগে, মানে আমি পাহাড় খুব ভালোবাসি। তো সেই কারণে আমি যেহেতু পাহাড় প্রেমী, তো আমার পাহাড় সবসময়ের জন্যই প্রিয়। আর এই জায়গাটায় এসেও আমার বেশ ভালো লাগছে। আর যারা এখনও আসেনি, আবারও বলছি, যারা এখনও আসেনি তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন বেরিয়ে যাচ্ছি, এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন বাড়ির দিকে রওনা হবো আমরা। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হয়ে যাক। তারপরে পার্ক থেকে বেরিয়ে কেউ কেউ ফুচকা খেয়েছিল, আমি সেখানে ফুচকা খাইনি। আর আমি কিছু গিফট কিনেছিলাম কয়েকজনের জন্য, তো সেগুলো গিফট কিনে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাড়ির জন্য এই সুরফিগুলো কিনেছিলাম, যেহেতু বাড়িতে বলেছিল যে সুরফি নিয়ে আসতে। তারপরে ডেলো পার্কে টাটা বাই বাই করে, কালিম্পংকে টাটা বাই বাই করে আমার ব্লগটা শেষ করলাম। টাটা।